মানসবাবু সত্যিই তো ঠিক, মানে চারটে জিনিস, কখনো রামকৃষ্ণ মিশনকে আক্রমণ, কখনো ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ, কখনো নিজের উন্নয়নের কথা এমনভাবে বলা যে ধর্মগ্রন্থগুলো শেষ হয়ে যাবে কিন্তু ওনার ফিরিস্তি দেওয়া শেষ হবে না, এবং এই রাজন্যাদেরকে ব্যবহার করা এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে যেখানে দেবের অংশ, আল্লাহর অংশ, জিসাসের অংশ, মানে আসলে ধর্মকে তো টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখালে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আমরা যখন লেখালেখি শুরু করেছিলাম তখন আমার এক মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে মানুষ ততদিন লেখালেখি করবে, ততদিন সাংবাদিকতা করবে, যতদিন তোমার কলম থেকে কালি বেরোবে, তেল বেরোবে না। সাংবাদিকের কলম থেকে কালি বেরোবে, তেল বেরোবে না। আজকে রিপাবলিকের কলম থেকে কালি বেরোচ্ছে, তেল বেরোচ্ছে না, সেটা যে কোনো শাসকের পক্ষে গাত্রদাহের কারণ। কারণ বুমগুলো তেল মারার ব্রাশ নয়, ওগুলো জনগণের কথা বলার বোম, অস্ত্র। এটা যে কোনো শাসকের পক্ষেই বেদনাদায়ক যে সাংবাদিকের কলম থেকে যখন কালি বেরোয়, তেল বেরোয় না, তখন সেটা যন্ত্রণার হয়ে ওঠে। সেই যন্ত্রণার প্রকাশ দেখছি আমরা, এবং এটা প্রথম দেখছি না, এর আগে বারে বারে হয়েছে। একেবারে 1782 সালে বেঙ্গল গেজেট নিষিদ্ধ থেকে এখনো পর্যন্ত এটা চলছে, এটাই দুঃখজনক। কিন্তু আমার প্রত্যাশা রিপাবলিকের বুম যেন অস্ত্র হয়ে ওঠে, ওটা যেন তেল দেবার ব্রাশ না হয়। কারণ ওটা যদি তেল দেবার ব্রাশ হয় তাহলে আর সাংবাদিকতা থাকবে না। যেদিন সাংবাদিকের কলম থেকে কালির পরিবর্তে তেল বেরোতে শুরু করে সেদিন থেকে আর সাংবাদিকতায় থাকা উচিত নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলছিলেন কেন মানসদা? মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে এই ধর্মগ্রন্থকে কখনো কখনো কার্তিক মহারাজদেরকে অপমান করা, এগুলো করছেন কেন? কোনো মোটাস অপারেন্ডি তো থাকবে। এই বলাটার ধারে কাছেই আসে না কোনো রাজনৈতিক দল। কারণ গতকাল থেকে যেটা হয়েছে, আমি দীর্ঘদিন ভারতবর্ষের মিশনগুলোর ভলেন্টিয়ার্স হিসাবে বলছি, সেবা কাজের, সেটা হচ্ছে মহারাজরা যে কাজ করেন সেটা নিষ্কাম কর্ম, তার সামনে কোনো উদ্দেশ্য থাকে না, সেটা ঝড়ে হোক, বন্যাতে হোক, যে কোনো কাজে। আর যে কোনো রাজনৈতিক দল যে সেবা কাজ করেন, একটা ত্রিপল দিতে গেলে তিনটে নেতার ছবি ওঠে, তারপরে সেই ত্রিপল যায় কিনা সেটারও ঠিক নেই, যে কোনো রাজনৈতিক দলের, সেটা বলা হয় সকাম কর্ম। সুতরাং এই দুটো কাজের কোনো তুলনায় আসে না। এর মধ্যে কোথাও একটা শাসকের আতঙ্ক কাজ করছে এবং এটাকে আতঙ্কের বহিঃপ্রকাশ বলতে, এবং সে কারণেই হয়তো ব্যাকফুটে বা ইউটার্নে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি এই প্রশ্নটাই করেছিলাম বাংলার মানুষকে। আমার সময় একদম শেষ, কিন্তু যারা এই মুহূর্তে প্রায় 48,000 মানুষ এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ময়ূককে এবং জবাব চায় বাংলা দেখছেন আমাদের যারা প্যানেলিস্ট আছে তাদেরকে আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, মানুষ ভালোভাবে নিচ্ছে না বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্ন নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মানুষ, আপনারা জনতা জনার্দন সব বুঝে যাচ্ছেন, ইয়ে পাবলিকে সব জানতা হয়। ফেসবুকে 83% মানুষ বলছেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এক্সপোজ হয়ে যাচ্ছে। আর 13% বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কারণ রিপাবলিকই বোধহয় ভুল। ইউটিউবে এই মুহূর্তে কতজন মানুষ মনে করছেন হ্যাঁ বা না, মানুষ ভালোভাবে নিচ্ছে না বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্ন? 95% মানুষ বলছেন ইয়েস। 48,000-এর মধ্যে 95% মানুষ মনে করছেন হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এ কারণে ইউটার্নটা নিচ্ছেন, আরও হয়তো ভবিষ্যতে নেবেন। না বলছেন 5% মানুষ। এক্স বা টুইটার হ্যান্ডেলে এই মুহূর্তে কতজন, এটা একটা রেকর্ড, এটা যারা টুইট করছেন এই মুহূর্তে জবাব চায় বাংলা হ্যাশট্যাগ দিয়ে বা ময়ূককে ট্যাগ করে, তাদের মধ্যে থেকে 100% মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্নের কারণই হচ্ছে যারা টুইটার, ইউটিউব, ফেসবুক বা জবাব চায় বাংলা টিভিতে দেখছেন তাদের কাছে তৃণমূল কংগ্রেস এক্সপোজ হয়ে যাচ্ছে বলে। মানসবাবু সত্যিই তো ঠিক, মানে চারটে জিনিস, কখনো রামকৃষ্ণ মিশনকে আক্রমণ, কখনো ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ, কখনো নিজের উন্নয়নের কথা এমনভাবে বলা যে ধর্মগ্রন্থগুলো শেষ হয়ে যাবে কিন্তু ওনার ফিরিস্তি দেওয়া শেষ হবে না, এবং এই রাজন্যাদেরকে ব্যবহার করা এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে যেখানে দেবের অংশ, আল্লাহর অংশ, জিসাসের অংশ, মানে আসলে ধর্মকে তো টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখালে আমরা খারাপ হয়ে যাচ্ছি। আমরা যখন লেখালেখি শুরু করেছিলাম তখন আমার এক মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে মানুষ ততদিন লেখালেখি করবে, ততদিন সাংবাদিকতা করবে, যতদিন তোমার কলম থেকে কালি বেরোবে, তেল বেরোবে না। সাংবাদিকের কলম থেকে কালি বেরোবে, তেল বেরোবে না। আজকে রিপাবলিকের কলম থেকে কালি বেরোচ্ছে, তেল বেরোচ্ছে না, সেটা যে কোনো শাসকের পক্ষে গাত্রদাহের কারণ। কারণ বুমগুলো তেল মারার ব্রাশ নয়,
ওগুলো জনগণের কথা বলার বোম, অস্ত্র। এটা যে কোনো শাসকের পক্ষেই বেদনাদায়ক যে সাংবাদিকের কলম থেকে যখন কালি বেরোয়, তেল বেরোয় না, তখন সেটা যন্ত্রণার হয়ে ওঠে। সেই যন্ত্রণার প্রকাশ দেখছি আমরা, এবং এটা প্রথম দেখছি না, এর আগে বারে বারে হয়েছে। একেবারে 1782 সালে বেঙ্গল গেজেট নিষিদ্ধ থেকে এখনো পর্যন্ত এটা চলছে। এটাই দুঃখজনক। কিন্তু আমার প্রত্যাশা রিপাবলিকের বুম যেন অস্ত্র হয়ে ওঠে, ওটা যেন তেল দেবার ব্রাশ না হয়। কারণ ওটা যদি তেল দেবার ব্রাশ হয় তাহলে আর সাংবাদিকতা থাকবে না। যেদিন সাংবাদিকের কলম থেকে কালির পরিবর্তে তেল বেরোতে শুরু করে, সেদিন থেকে আর সাংবাদিকতায় থাকা উচিত নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলছিলেন কেন মানসদা? মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে এই ধর্মগ্রন্থকে কখনো কখনো কার্তিক মহারাজদেরকে অপমান করা এগুলো করছেন কেন? কোনো মোটাস অপারেন্ডি তো থাকবে। এই বলাটার ধারে কাছেই আসে না কোনো রাজনৈতিক দল। কারণ গতকাল থেকে যেটা হয়েছে, আমি দীর্ঘদিন ভারতবর্ষের মিশনগুলোর ভলেন্টিয়ার্স হিসাবে বলছি, সেবা কাজের, সেটা হচ্ছে মহারাজরা যে কাজ করেন সেটা নিষ্কাম কর্ম, তার সামনে কোনো উদ্দেশ্য থাকে না, সেটা ঝড়ে হোক, বন্যাতে হোক, যে কোনো কাজে। আর যে কোনো রাজনৈতিক দল যে সেবা কাজ করেন, একটা ত্রিফল দিতে গেলে তিনটে নেতার ছবি ওঠে, তারপরে সেই ত্রিফল যায় কিনা সেটারও ঠিক নেই। যে কোনো রাজনৈতিক দলের সেটা বলা হয় সকাম কর্ম। সুতরাং এই দুটো কাজের কোনো তুলনায় আসে না। এর মধ্যে কোথাও একটা শাসকের আতঙ্ক কাজ করছে, এবং এটাকে আতঙ্কের বহিঃপ্রকাশ বলতে পারি। এবং সে কারণেই হয়তো ব্যাকফুটে বা ইউটার্নে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি এই প্রশ্নটাই করেছিলাম বাংলার মানুষকে। আমার সময় একদম শেষ, কিন্তু যারা এই মুহূর্তে প্রায় 48,000 মানুষ এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ময়ূককে এবং জবাব চায় বাংলা দেখছেন আমাদের যারা প্যানেলিস্ট আছে তাদেরকে আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, মানুষ ভালোভাবে নিচ্ছে না বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্ন নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মানুষ, আপনারা জনতা জনার্দন সব বুঝে যাচ্ছেন, ইয়ে পাবলিকে সব জানতা হয়। ফেসবুকে 83% মানুষ বলছেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এক্সপোজ হয়ে যাচ্ছে। আর 13% বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার কারণ রিপাবলিকই বোধহয় ভুল। ইউটিউবে এই মুহূর্তে কতজন মানুষ মনে করছেন হ্যাঁ বা না, মানুষ ভালোভাবে নিচ্ছে না বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্ন? 95% মানুষ বলছেন ইয়েস। 48,000-এর মধ্যে 95% মানুষ মনে করছেন হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এ কারণে ইউটার্নটা নিচ্ছেন, আরও হয়তো ভবিষ্যতে নেবেন। না বলছেন 5% মানুষ। এক্স বা টুইটার হ্যান্ডেলে এই মুহূর্তে কতজন, এটা একটা রেকর্ড, এটা যারা টুইট করছেন এই মুহূর্তে জবাব চায় বাংলা হ্যাশট্যাগ দিয়ে বা ময়ূককে ট্যাগ করে, তাদের মধ্যে থেকে 100% মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটার্নের কারণই হচ্ছে যারা টুইটার, ইউটিউব, ফেসবুক বা জবাব চায় বাংলা টিভিতে দেখছেন তাদের কাছে তৃণমূল কংগ্রেস এক্সপোজ হয়ে যাচ্ছে বলে।